একটা। জুমা মসজিদ যেদিন জুমার দিন শুক্রবার, সেদিন মসজিদ ভরে যায় কি যায় না? ভরে যায় মসজিদ, 3 তলা পর্যন্ত মসজিদ ভরে যায়। ঠিক ওই দিনে আর কয়েক ঘন্টা আগে, মানে জুমার দিনের কয়েক ঘন্টা আগে ফজরে কতজন লোক হয়? 3 কাতার। আচ্ছা ইমাম সাহেব 1.5 কাতার। আচ্ছা 1.5 কাতার হয়। আচ্ছা যা হোক, সে 1.5 কাতার হোক আর 2 কাতার হোক বা 3 কাতারে ধরে নিলাম, কথার কথা। কিন্তু জুমার দিনে যত লোক আসে, ফজরে তো অত লোক আসে না, এটা গ্যারান্টি, তাই না? জানা যায় যত লোক যায় অত লোক জুমাতেও যায় না। খেয়াল করেন, সবচেয়ে বেশি মানুষ নামাজ পড়ে খালি ঈদের দিন, ঠিক না? একটা মানুষ যদি সারা জীবন জানাজার নামাজ না পড়ে, একটা গুনাহও হবে না। কথা বুঝেন আমার ভালো করে। একটা মানুষ যদি সারা জীবন নামাজ না পড়ে, কোন নামাজ? জানাজার, ওর গুনাহ হবে না, হবে না, হবে না। পাড়ার কিছু লোক পড়লে ওর নেকি হয়ে যাবে। একটা মানুষ যদি সারা জীবন ঈদের নামাজ না পড়ে, ওর গুনাহ হবে না। একটা মানুষ যদি দিনে 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত ইচ্ছা করে ছেড়ে দেয়, এই ব্যক্তি চণ্ডীদাস, এ ব্যক্তি কাফের। জি, এ ব্যক্তি কাফের। এই শাসন আমাদের সমাজে নাই, আমাদের সমাজে নাই। আমি যেমন প্রত্যেক বছর কুরবানির ঈদের আগে কিছু মানুষকে সমাজে ঢুকাই, কিছু মানুষকে সমাজ থেকে বের করি। আমি আমার নিজের ভাইদেরকে সমাজ থেকে বের করেছি। নিজের ভাই মানে চাচাতো। এবার দুটো পরিবারকে ঢুকেছি। কেন? আমার মসজিদের নিয়ম করা আছে, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, ওর যতই টাকা থাক না কেন, যতই ক্ষমতা থাক না কেন, সেই ব্যক্তির বাড়িতে কুরবানির গোশত যাবে না। সেই ব্যক্তি মরলে শাহিনুর রহমান জানাজা করবে না। ওর বেটা বিটির বিয়ে হলে শাহিনুর রহমান বিয়ে পড়াবে না। এটা আমি বলেছি। এই জন্য আমাদের মসজিদে মাগরিবে যতজন, ফজরেও ততজন, জুমার দিনেও ততজন। তবে জুমার দিনে মানুষ কিছু বাইরে থেকে আসে, এতটুকু। বাদ বাকি আমাদের মুসল্লির কোনো ঘাটতি নাই। হয়তো কারোর একদিন ফজর ছুটে গেল, কিন্তু পরের সঙ্গে তো মসজিদে পড়ে। এটা হচ্ছে নিয়ম আমার এলাকায়। আমি যে সমাজকে তৈরি করেছি, আমার সমাজে মাত্র 21 ঘর এখন, মাত্র। আমরা কোত্থেকে বেরিয়েছি বুঝতে পেরেছেন? এখনও মাঝে মাঝে ফতোয়া, কাদিয়ানি, আমেরিকা থেকে টাকা পাই, ইহুদির দালাল, এরকম ফতোয়া চলতে থাকে। আমার বাড়ির সামনে গিয়ে বলবে শাহিনুর রহমানের বাড়ি কোনটা, বলবে চিনি না। কি ভালো মানুষ, যাদের কলিপিঠে মানুষ হয়েছে তারা আমাকে নাকি চিনে না। তার বেটা বিটে আমার কাছে পড়েছে। ওই এলাকার এমন কোনো স্টুডেন্ট নেই হয়তো আমার কাছে পড়েনি, এমন হবে না, অথচ আমাকে চিনে না, আমার বাড়ি চিনে না। আশ্চর্য লাগে না? চিন্তা করেন, বিরোধিতা। শুধুমাত্র এই কাজ করেছি বলে যে 5 ওয়াক্ত সালাত আদায় না করলে তার বাড়িতে কুরবানির গোশত যাবে না, তার বেটা বিটির বিয়ে লাগলে আমি বিয়ে পড়াবো না, তার জানাজায় যাবো না। 100% নামাজি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা বুঝি না যে 5 ওয়াক্ত সালাত আদায় না করলে মানুষ মুসলমান থাকে না। এটা এখনো বুঝি না, আমরা বুঝি না। কেমন দেখেন, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের মাঝে আর তাদের মাঝে, তাদের মানে কাফের, আমাদের মাঝে আর তাদের মাঝে, উভয়ের মাঝে চুক্তি হচ্ছে সলাৎ। চুক্তি কি? সলাৎ। যার সলাৎ নাই তার দিন নাই, যার সলাৎ নাই তার দিন নাই। একটু দেখেন, আমি আর এই যে ভাই বসে আছে, আমরা 2 ভাই বসে আছি। আমি যদি এখন আপনাকে এভাবে বলি, আজকে ফজরে ইচ্ছে করে আমি নামাজ পড়ব না, আমি বললাম কথার কথা, এবং ইচ্ছা করে আমি ফজরকে ত্যাগ করলাম, আজকের ফজর, তো আজকে ফজরের জামাত ধরেন 3:55 বা 4টে, আমি জানি না আপনাদের এখানে কটা, তো 5টার সময় 4:48 বোধ হয় সূর্য উদয়, 4:49 আমি শাহিনুর রহমান কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কাফের, আর ইনি ফজরের সালাত আদায় করেছেন, ইনি হচ্ছেন মুসলমান।
যতক্ষণ না আল্লাহর কাছে তোবা করে জোহরে মসজিদে যাচ্ছি অতক্ষণের মধ্যে মরে গেলে আবার নগদ জাহান্নাম। কার জাহান্নাম? শাহিনুর রহমানের। কথা বোঝাতে পারছি কি? কেন? ইচ্ছা করে শাহিনুর রহমান এক ওয়াক্ত সালাত ছেড়ে দিয়েছে। কেন? বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের মাঝে তাদের মাঝে চুক্তি হচ্ছে সালাতের, যার সালাত নাই ও ব্যক্তি মুসলমান নয়। এখন আমি আপনাদেরকে এখানে আসলাম, আমার সাথে আপনাদের চুক্তি, শাহিনুর রহমান আসবে আমাদেরকে বক্তৃতা শোনাবে, এটা চুক্তি, ঠিক না? আমি উঠে স্টেজে সালাম দিয়ে বললাম যে থাকেন তাহলে বাড়ি যাই, কেউ মানবেন? কেন? কারণ জানেন যে আপনারা আমাকে বক্তৃতা দেওয়ার জন্যই দেখেছেন, তাই না? এটা একটা চুক্তি, ভালো করে বুঝবেন। তো বিষয় হচ্ছে যদি কোনো মুসলমান নিজেকে মুসলমান দাবি করে, সেই ব্যক্তি সালাত যদি এক ওয়াক্ত 5 ওয়াক্তের মধ্যে ইচ্ছে করে ছেড়ে দেয়, এ ব্যক্তি মুসলমান না। এই বিষয়ে ইখতিলাফ কারোর নাই। 4 জন প্রসিদ্ধ ইমাম আছে, আমরা জানি না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইনি একটু শিথিলতা অবলম্বন করেছেন ফতোয়া দেওয়ার ব্যাপারে। তো ইনি কি বলছেন জানেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছে তোমার সন্তান নামাজ পড়ে না, ওকে জেলখানায় ঢুকাও, অতক্ষণ পর্যন্ত মারো, হয় মরে যাচ্ছে না নামাজ পড়ছে। মানুষ বলছে আমি হানাফি, সব নকল হানাফি। কিসের হানাফি? হানাফি মানে ওর ছেলে নামাজ পড়তে আসবে, ওর বউ বিটি বাড়িতে নামাজ পড়তে বাধ্য, নইলে আবু হানিফা রহমতুল্লাহ কি বলছে, ওকে পিটিয়ে মেরে ফেলো, অথবা সালাত আদায় করতে আসুক। আর আরও যে 3 জন ইমাম আছে এদের কথা সরাসরি সাইজ করে দাও, মেরে ফেলো, কোনো পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই। আমার ছেলের বয়স 10 বছর, এখনও মাঝে মাঝে বিছানায় পেশাব করে, অনেকদিন পর হয়তো করে। সে ছেলেকে প্রতিদিন ফজরে নিয়ে যায় আমি, যাবে না মানে? ও যাবে, ওর 14 গোষ্ঠী যাবে, যেতে বাধ্য। কেন? ও আমার বাড়ির ভাত খেতে হলে ওকে নামাজ পড়তে হবে। আজকে চলে এসেছি, মাগরিব আর ইশা ও মসজিদে গিয়ে আদায় করতে বাধ্য। কে বলছে যে সালাত আদায় করবে না? কেমন বাবা হয়েছেন আপনি যে আপনার সন্তানকে ভরে নিয়ে যেতে পারেন না? 5 ওয়াক্ত নিয়ে যেতে হবে, কারণ আপনি আপনার সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিতে পারেন না। পৃথিবীর কোনো বাবা পারে কি? তার সন্তান দাউ দাউ করে জ্বলছে আর বাবা চেয়ারে বসে বলছে পুড়তো দেখি কিরকম লাগে? বলবে কেউ? কেউ বলবে না। তাহলে কিয়ামতের মাঠে কিন্তু এভাবে পুড়বে আপনার সন্তান, যদি আপনি ঠিকঠাক করে গাইড না করেন। আর সন্তান যদি বেঁকে বসে আল্লাহকে প্রশ্ন করে, তো আপনিও চলে যাবেন জাহান্নামে। অতএব জরুরি ভিত্তিতে আল্লাহর জমিনে আমরা যাই করি না কেন, আমাদেরকে দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। একজন মানুষ চুরি করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে শরিয়া আইন যদি থাকে তার হাতকে কেটে দিতে হবে। তো একজন মানুষ চুরি করেছে, তার হাত কেটে দিতে হবে। ওই লোকটা চুরি করেছে, ও জাহান্নামে। এ হাদিস আমার জানা নাই। চুরি করলে জাহান্নাম, এ হাদিস আমার জানা নাই। ভালো করে কথাগুলো বুঝবেন। 2, একটা লোক জেনা করেছে, জেনা মহাপাপ, জঘন্যতম পাপের অন্যতম পাপ। ওই লোকটা জেনা করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন হাদিস আমার জানা নেই যেখানে বলেছেন জেনা করেছে জাহান্নামী। একটা লোকের বাড়িতে বন্ধন লোন রয়েছে, গ্রুপ লোন রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মায়ের সাথে জেনা করে যত পাপ হয়, সুদ ঘুষের সাথে যুক্ত থেকে তত পাপ হয়। তার মানে একজনের বাড়িতে যদি ওরকম কিতাব থাকে যার মাধ্যমে লোনের লেনদেন চলে, তার মানে ওর মায়ের সাথে জেনা করে, যা পাপ হয় সুদ ঘুষের সাথে যুক্ত থাকলে তাই পাপ হয়। কিন্তু মায়ের সাথে জেনা করার সমতুল্য পাপ নিয়ে যদি কিয়ামতের মাঠে হাজির হয়, সে সরাসরি জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তার মানে চুরি করলে জাহান্নাম যাবেই এ কথা বলা নেই, তবে যেতে পারে। জেনা করলে জাহান্নাম যাবেই এ কথা বলা নেই, তবে যেতে পারে। সুদ ঘুষের সাথে সম্পৃক্ত থাকলে জাহান্নামে যাবেই এ কথা বলা নেই, তবে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা সালাকাকুম ফিস সাকার। ও আমার ভাইয়েরা, আপনার এই যে
আপনার এলাকায় দেখবেন এই দৃশ্য বোধহয় হয়েছে, জানেন, মসজিদ আছে আপনাদের, চায়ের দোকান আছে পাশে, মসজিদ থেকে কিছুটা দূরে একটা ইয়াং ছেলে সলাত আদায় করা শুরু করেছে, মুখে দাড়ি রেখেছে, টাকনুর উপরে প্যান্ট করেছে। তো যাওয়ার সময় দেখে যে 2-3 জন বৃদ্ধ মানুষ প্রতিদিন চায়ের দোকানে চা খায়। তো এক সময় তাদেরকে বলছে, চাচা বা দাদা চলেন না নামাজ পড়ে আসি। তখন তারা বলছে, বাবা কবে থেকে মৌলবি হলি বাপ, আসে না এরকম লোক। আবার কি বলে, তোরাই যা, আমরা নামাজ না পড়লে ইমান ঠিক আছে। এ লোক নাই? তো তোরা যা, নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে, এই লোক কি ওর সাথে ইয়ার কি করলো না বলেন? তো মকা তো একবার না একবার আসে ভাই। এবার দেখেন কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। সূরা আনকাবুতের এই যে 42 এবং মানে সূরা মুদ্দাসিরের 42 আর 43 নম্বর আয়াত আপনাকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এখন এ হচ্ছে জাহান্নাম আর এ হচ্ছে জান্নাত। এখন ওই যে চাচা দাদা যারা আপনাকে টিটকিরে মেরেছিল তারা জাহান্নামে। এখন বলেন তো, আপনি উপর দিয়ে যাওয়ার সময় ওদেরকে দেখলে কিছু বলবেন কি বলবেন না? ওই যে দুনিয়াতে আপনাকে উল্টোপাল্টা কথা বলছে, বলবেন না? নিশ্চয়ই বলবেন। কেমন? যাওয়ার সময় বলছেন, মা সালাকাকুম ফিস সাকার, ও চাচা জাহান্নামে কেন? কি ব্যাপার জাহান্নামে কেন? কলু, সেই দিন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা যে মুসল্লি ছিলাম না রে বাপ, আমরা যে মুসল্লি ছিলাম না। তার মানে এই আয়াত স্পষ্ট করে যে ব্যক্তি সালাত আদায় করে না, কোনো হিসাব নিকাশ কিচ্ছু নাই, সরাসরি জাহান্নাম। কেউ বাঁচাতে পারবে না, কেউ না, পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না। আপনি রোজা করেন, রোজার সময় অসুস্থ ছাড় আছে। আপনি হজ করতে যান, হজের সময় অসুস্থ ছাড় আছে। পৃথিবীর যে কোনো ইবাদতে ছাড় আছে, কিন্তু সলাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি যুদ্ধক্ষেত্র আছে, এরকম মুহূর্তে ওয়াক্ত হয়ে গেছে, একদল জামাতে সালাত আদায় করবে, একদল যুদ্ধ করবে। এদের জামাত শেষ, এরা আবার গুলি চালাবে, আর এরা হচ্ছে তখন আবার সালাত আদায় করবে। কথা কি বুঝতে পারছি? ট্রেনে দাঁড়িয়ে আছেন, পেশাব পায়খানা করে ফেলেছেন, ওই এতেই আপনাকে সালাত আদায় করতে হবে। গত 3 দিন বা 4 দিন আগে একজন ভাই ফোন করলো, স্যার ট্রেনে সফর করছে। আচ্ছা বলেন তো। স্যার স্বপ্নদোষ হয়ে গেছে, পানিও নাই, কি করব? আমলাম যে তায়াম্মুম করে সালাত আদায় করেন। হবে তো? আমি যে 100% হবে। দেখেননি আপনি কোরআনের আয়াতটা আপনি পড়েন না? সূরা মায়দার ওই যে 5 নম্বর ও 6 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছে, যদি পানি না পাও তখন তায়াম্মুম করো। স্ত্রী সহবাস করে বসে আছো, আল্লাহ তাআলা কাউকে মাত্রা অতিরিক্ত বুঝা চাপাননি। যখন পানি পাবেন না তায়াম্মুম করতে হবে। তায়াম্মুমের ব্যবস্থা নাই, নামাজ আপনি ঠিক সময় পৌঁছাতে পারবেন না, তখন আপনি দাঁড়িয়ে হোক যে অবস্থা হোক, ভিড়ের মধ্যে রুকু সেজদা করা লাগবে না, মনে মনে আপনাকে সালাত আদায় করতে হবে। পৃথিবীতে যতদিন বেঁচে আছেন ততদিন আপনাকে কী করতে হবে? সালাত আদায় করতে হবে। পৃথিবীর সব ইবাদতে ছাড় থাকলেও সালাতে কোনো ছাড় নাই। তো আমাদের সমাজ কি 90% মানুষ নামাজ পড়ে, 5% পড়ে, ঠিক না? ঠিক না? তাহলে আদিনাতে কে এসে জয় শ্রীরাম বলল, আর ওই যে বাবরি মসজিদকে দখল করে নিল। আপনারা এত কুমিরের মতো কান্দেন কেন? এ মায়া কান্না কোত্থেকে আসে? আল্লাহর জমিনে আপনি কি জানেন, ভারতবর্ষের সমীক্ষা আপনি অবাক হয়ে যাবেন, আমাদের ইন্ডিয়াতে 48% মসজিদে নামাজই হয় না। 48% মসজিদে নামাজ হয় না। কেন? আমরা তো মুর্শিদাবাদের মানুষ। কাটরাতে আপনি আমি যাই স্যান্ডেল পরে, আর মন্দিরে উঠার সময় বাইরে লেখা আছে জুতো খুলে উঠুন। দেখেননি কিভাবে চলছে আমাদের দেশ? দেখেন, আমার ড্রাইভার আমাকে বলছে অনেকদিন আগে, ও আমার ভাই, চাচাতো ভাই, তো আমাকে বলছে, আচ্ছা একটা হাদিস শুনলাম, আমার মুখ থেকে শুনেছে, আমাকে বলছে একটা হাদিস শুনলাম, মানুষ নাকি মানে অধিকাংশ মানুষ সালাত আদায় করে না। তো আমার কাছ থেকে শুনেছে যে ওযু করলেই জান্নাত। তো আমাকে ওর মনের মধ্যে প্রশ্ন হয়েছে, আচ্ছা ওযু করলে জান্নাতে, কথাটা আমার হজম হচ্ছে না। কেন? ওযু তো সবাই করে রে ভাই, ওযু তো সবাই করে, ওযু করলে জান্নাত কি করে? এটা আমার হিসাবে আসছে না। আমার মনে হয় হাদিসটা একটু দেখার দরকার। আমি বললাম বিখ্যাত হাদিস এটা,
উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছে ওযু করলে জান্নাত, আর তুই বলিস এই কথা? ঠিক আছে, তোকে দেখাবো আমি। তো মালদায় প্রোগ্রাম ছিল, বহরমপুরের পার করে যে প্রথম টোল মেহেদিপুর না কি আছে না, মোদিপুর টোল, ওই টোলে না গিয়ে ডান সাইড দিয়ে একটা রাস্তা রয়েছে, জানি না কেউ গিয়েছেন কিনা। তো ওই ডান সাইড দিয়ে ওই রাস্তায় নামতে একটা মাদ্রাসা প্লাস একটা মসজিদ আছে। তা আমাদের আসরের ওয়াক্ত হয়ে গেল, আমি বললাম দাঁড়া, আমরা সালাতে এখানেই করব। আমরা গিয়ে দুই ভাই অজু করলাম, অজু করার পরে গিয়ে দেখছি, আমি বললাম নামাজের টাইম কখন? তো বলছে হয়ে গেছে। তাহলে যে নামাজ শুরু করবেন না? তো করেন। আমি বললাম আমি তো মোনাজাত করি না, বুঝলেন না, আমি তো মোনাজাত করি না। বলছে পড়ান না, অসুবিধা নেই। 3 জন নামাজ পড়লাম। কজন? আমি, আমার ড্রাইভার, আর আল্লাহু আকবার বলে মানুষকে ডাকনে বলা মুয়াজ্জিন। 3 জন নামাজ পড়ে বাইরে এসে আমি বললাম হাদিসের বাস্তবায়ন পেয়েছিস যে অজু করলে জান্নাত? এত বড় গ্রাম অজু করার লোকও নাই, কি বলছিস তুই? যে কথা বাস্তব, কথা বাস্তব। তার প্রমাণ এইটা। এখন যদি আমি এখন আপনাকে দেখে বলি যে আপনি মুনাফিক, আপনি মুনাফিক, আপনার কষ্ট হবে। অথচ আল্লাহ রসুল অনেককে মুনাফিক বলেছে। কেমন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে ফজরের নামাজ আর ঈশার নামাজ। তো ফজরের 1.5 কাতার আর জুমার দিনে ভরে না, এরা কি মুনাফিক নয়? আবার রমজান মাস আসলে আরে আটে তো না, আটে না, তারাবি পড়ার গতি কি 1 সপ্তাহ, তারপরে ব্যাটারিতে চার্জ থাকে না, আবার 27 রমজান। এই আর ঈদের দিনের অবস্থা এমন ভয়াবহ, আল্লাহ মনে হচ্ছে এক একটা ফেরেশতা আকাশ থেকে নামিয়ে দিয়েছে, গোটা গ্রামে চিনতে পারেনি কে ভাই। সাদা ধবধবে পোশাক পরে ইমামের পেছনে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে ইমামকে বলেছে সাইডে সরেন তো। আছে না এরকম লোক? আতর এমন আতর মারা মেরেছে যে ঈদগাহে প্রথম বসে আছে, ওই লোক হচ্ছে ঈদু মিয়া, বছরে 2 দিন নামাজ পড়ে। আর কিছু আছে শুকুর আলী, এই যে জুমার দিনে পড়ে। আর কিছু আছে রমজান আলী, রমজান মাস আসলে ওদের গতি একবারে মারাত্মক গতি হয়ে যায় সলাতের। কিন্তু রমাদান আসলে নামাজের গতি কি হয়ে যায়? উপরের দিকে উঠে যায়। আর ঠিক যেদিন ঈদের দিন আসরে কেউ নাই, ইমাম আর মুয়াজ্জিন, সবাই ব্যস্ত। ঈদের দিন হয় কি হয় না? এই যে গত দিন ঈদ গেল, গত যে ঈদ গিয়েছে, বুকে হাত রেখে অনেকেই বলতে পারবেন না যে ঈদের দিনে 5 ওয়াক্ত সালাত আপনি তাকবীরে উলার সাথে পড়েছেন। অনেকেই বলতে পারবেন না। তাকবীরে উলা বুঝেন কি? ইমাম সাহেব যখন বলছে আল্লাহু আকবার, আপনিও বলছেন, গিয়ে শুরুতে পাচ্ছেন এই তাকবীর, এই তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করছেন। এমন মানুষ হয়তো এখানে আছে কিনা সন্দেহ। খুব বেশি বলছি কথা আমি যেটা বাস্তব দেখি সেটা বলি, খুব কষ্ট লাগে ভাই। দেখেন, গোটা পৃথিবীর সমস্ত কাজ ভেসে যাক, আমার প্রথম কাজ হচ্ছে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। সৌদি আরবের বুকে আমি কাজ করছি, কম্পিউটারে বসে কাজ করছি। এ দেখেন এখানে বসে আছি, এটা আমার অফিস। আপনাদের প্যান্ডেলের শেষ মাথা এইটা হচ্ছে মসজিদ, এটা হচ্ছে স্পেশাল যারা অফিসের লোক তাদের জন্য মসজিদ। তা আমি বসে কাজ করছি। সুদানি একজন মানুষ, সুদানি মানে যে দেখেন লোক খুব কালো, দেখবেন লম্বা কালোর মাথার চুলগুলা গুটি গুটি হয়, দেখেননি? খেলাধুলা তো দেখা যায় অনেক সময়। তো ওনার নাম হচ্ছে ফাতে আবদুল্লাহ। তো উনি যেই আজান হয়েছে, আজানের মিনিমাম 15-20 মিনিট পর তো নামাজ হয়। তা আমার ঘরে গিয়ে বলছি আল্লাহ তাল চল মসজিদে। তা আমি ওকে বলছি হাবিবি সাহেব সবর, আমি যে বন্ধু একটু দাঁড়া না রে, এতটুকু বলেছি বাক্য, বন্ধু একটু দাঁড়া। আমাকে কি বলছে জানেন? মাশাআল্লাহ ফি শুকুল মা ফি মুশকিলা আলহিন মালাকুল মত এগিয়ে বাদেন আনতা কালাম হুয়া সোয়া সোয়া আর ফি শুকুল সবর। উনি আমাকে বলছেন যে মাশাআল্লাহ কাজ চালা, ভালোই তো কাজ করছিস। এখন যদি তোর কাছে মৃত্যুর ফেরেশতা আসে, তুই মৃত্যুর ফেরেশতাকে বলে একটু দাঁড়াতো ভাই, কাজ করছি। সত্যি আমার খুব কষ্ট লাগলো কথাটা। আসলে তো তাই, মালাকুল মত যে কোনো মুহূর্তে আসতে পারে, আমরা তো ভুল করছি। আমি কম্পিউটার কন্ট্রোল এস মেরে উঠে পড়লাম। তখন আমার গলায় হাত দিয়ে বলছি ইয়া সাদিক শুভ হাদা মসজিদ
আনা ওয়ান্তা ফিত্তারিকাল মসজিদ, ও হচ্ছে মসজিদ, আমি আর তুই এখন মসজিদের রাস্তায়। আলহিন মালাকুল মত ইগি, এখন যদি মালাকুল মত আসে অন্তত আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো যে খবরদার আসরের হিসাবটা ধরিয়েন না। কেন? উই আর অন দা কি মাস্ক, আমরা এখন মসজিদের রাস্তায় আসি, এখনো পৌঁছাতে পারিনি, কিন্তু আমি যদি তুই যদি কাজ করিস, কাজ করার সময় যদি মালাকুল মত আসে, আল্লাহর কাছে গিয়ে কী জবাব দিয়ে আমি কাজ করছিলাম? সত্যি মাথা ঘুরে গেল এই কথাটা শুনে। এই জন্য সৌদি আরবের কোনো মানুষকে আমি দেখিনি, হয়তো অনেক মানুষের নামাজ হয় না, আমি দেখেছি সৌদি আরবে একবারে মানুষের মানে ম্যানেজারের ভয়ে নামাজ পড়ে এমন লোকও আছে, খালি রুকু সেজদা করছে, কোনো তসবি তাহজিল নাই, শয়তানও আছে এরকম। কারণ আবু জেলের বাড়ি তো আর আপনার এই কুঠিতে না, কেন মক্কায়, তাহলে বুঝে নিতে হবে যে ওখানেও শয়তান আছে। কিন্তু সলাতের সময় কোনো রকমের কোনো গাফিলতি নাই। মুনাফিকরাও নামাজ পড়ে সৌদির, আর আমাদের দেশের নিজেকে খাঁটি মুসল্লি মনে করা, খাঁটি মুসলমান মনে করা, ও হচ্ছে ঈদ মিয়া, ও হচ্ছে রমজান আলী, ও হচ্ছে শুকর আলী, ঠিক না? এসব লোকের সামনেই আপনি টিকতে পারবেন না, এরা মাচান গরম করা মানুষ। দুদিন নামাজ পড়তে কি কত কত ফতোয়া দেয় দেখো না, এই কথা বলবে। ও চাইবে ওর বউটা, ওর মেয়েটা পঞ্চায়েতের সারের মতো রাস্তায় ঘুরে বেড়ায়, মানুষ যে না করুক, ও চাইবে, মডার্ন মানুষ না, ও নিজেকে মডার্ন মনে করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে এটা নাই। এই জন্য দেখবেন বেশিরভাগ মানুষই বিনয়ী নয়। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছেন, আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত এমন একটা মহা ঔষধ, তোমাকে নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা থেকে দূরে রাখবে। এটা একটা মেডিসিন, এটা একটা ঔষধ, যেটা হচ্ছে মানুষকে নোংরামি থেকে দূরে রাখে। কিন্তু আমরা সলাতের প্রকৃত অর্থ বুঝি না। আপনাকে যদি আমি এইভাবে বলি কথা কষ্ট হবে, কিন্তু কথায় বাস্তবতা এটাই। কেমন বাস্তবতা আপনাকে দেখাই। ধরেন এই যে একটা মানুষ চায়ের দোকানে বসে আছে, তার পাশে মসজিদে হাইয়া আলাস সালাহ বলে মুয়াজ্জিন ডাক দিচ্ছে। ভবানীপুরের কোন একজন মানুষকে দেখেছেন রাস্তায় দাঁড়িয়ে ছেলে আর মেয়ে জেনা করছে, প্রকাশ্যে দাঁড়িয়ে? দেখেছেন? দেখা যায় না, তাই না? প্রকাশ্যে দাঁড়িয়ে রাস্তার মিডিলে মদ খাচ্ছে এমন লোক দেখা যায়? মুসলমান কিন্তু খাই। মানুষ মদ খাওয়ার সময় একটু অলি গলি খুঁজে, ঠিক না? খুঁজে তো। কেউ বিড়ি টানতে টানতে বাপ চাচাকে দেখলে অন্তত পিছিয়ে রাখে বা ফেলে দেয়। পৃথিবীর বুকে এমন, হয়তো আমাদের এই এলাকার কথা বলছি, পৃথিবীটা ছেড়ে দিলাম, এলাকায় সরাসরি জেনা হচ্ছে এমন দৃশ্য আমরা দেখতে পাই না। অথচ জেনা বহু চলে, গ্রামে চলে না? এই লোকগুলা জেনা করে কোথায় বলেন তো? রাতের অন্ধকারে, ঘরের অন্ধকারে, কোনো একটা পাবলিক প্লেসও নয়, খুব গোপন জায়গায়, তাই না? আর যে লোকটা মসজিদের সামনে পাশে বসে আছে, চায়ের স্টলে চা খাচ্ছে, আর মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, তুমি মসজিদের দিকে আসো, আর ওই লোক ওখানে বসে আছে। কথা যদি বলতে যায় তো এভাবে বলতে পারবো যে এই যে লোক বসে আছে, এই লোক একটা বেশ্যা মহিলার চেয়েও খারাপ। কেন ভাই? ওই যে প্রস্টিটিউট, কল গার্ল, যে পাবলিক প্রপার্টি, যাকে এখনই খারাপ ভাষায় কথা বললাম, এই জেনাকার মহিলা কোনোদিন রাস্তায় শুয়ে জেনা করে না, গোপনে করে। মদখোররা বাড়ির অলিগলি গাছের পেছনটা খোঁজে, কিন্তু এ সরাসরি আল্লাহর মসজিদের পাশে বসে আছে, মুয়াজ্জিন ডাকছে, যেন এই মনে মনে বলতে চাইছে যে আমি মসজিদে যাব না রে। তাহলে এ কি ওই জেনাকার মহিলার চেয়ে খারাপ না? এ ওই ডাকাতের চেয়ে খারাপ না? সরাসরি ইনকার করে দিচ্ছে যে মসজিদে যাব না। চিন্তা করা যায়? এ হচ্ছে আমাদের সমাজ। যতক্ষণ না একটা সমাজে পূর্ণাঙ্গ সালাত প্রতিষ্ঠা হচ্ছে, নামাজ প্রতিষ্ঠা হচ্ছে 5 ওয়াক্ত, ওই সমাজে কখনো পূর্ণাঙ্গ বরকত আসতে পারে না। সৌদি আরবের বুকে বরকতের শেষ নাই। মাটি খুললে তেল উঠে, সোনার খনি পাওয়া যায়, তামার খনি পাওয়া যায়। আমাদের তো কিছু পাওয়া যায় না। আমাদের তো গ্যাসের দাম 400 থেকে 800, 900, 1000 হয়ে গেছে। আমরা তো নাজেহাল। সৌদি আরবের মানুষ তো নাজেহাল নয়। কেন? এদেশ থেকে বরকত উঠে গিয়েছে। কেননা মুসলমানরা তাদের রবকে ভুলে গিয়েছে, তাদের মাবুদকে ভুলে গিয়েছে। কেননা আমাদের কপালটা হচ্ছে কলম, আর মসজিদটা হচ্ছে একটা সিগনেচারের খাতা। প্রতিদিন 5 ওয়াক্ত
গিয়ে মসজিদে আপনার সিগনেচারটা করে আসতে হবে, আর আল্লাহ তাআলাকে বলতে হবে আমি প্রেজেন্ট, আমি উপস্থিত, আমি উপস্থিত, এটা বলতে হবে। আমাদের পরিবারে কেউ সালাত আদায় করে না, তবে ইমাম সাহেব যারা আছেন তাদেরকে কঠোরভাবে বলবো, চাকরি খাল্লি বালি ছাড়েন, চাকরি দরকার নাই, ভ্যান চালিয়ে খেতে হবে, টোটো চালিয়ে খেতে হবে, একবারে প্রকাশ্যে বলতে হবে শুনুন, এলাকার মানুষ যদি সবাই 5 ওয়াক্ত সালাত আদায় না করেন, আমি ইমাম সাহেব আপনার জানাজায় যাব না, শিয়াল কুকুরের মতো পুঁতে রাখবো। গতকালকে তো বলেছি, আমার শ্বশুর একদিকে, আমার আব্বা একদিকে। আমি বলেছি আমার আব্বা আমার শ্বশুর যেদিন 5 ওয়াক্ত সালাত ছেড়ে দেবে, এদেরকে গরু গোস্ত দেওয়া আমি শাহিনুর রহমান বন্ধ করে দেবো, দেখি কার বাপের ক্ষমতা আছে আমাকে কেউ ঠেকায় কি। কারণ যখন সোজা আঙুলে ঘি ওঠে না, আঙুল তো ভাই বেঁকা করতে হবে। তাই কি করতে হবে, ইমাম সাহেবকে কঠোর হতে হবে, এমন কঠোর হতে হবে। কেন? আল্লাহ তাআলার জন্য। এই কঠোরতা দুনিয়ার জন্য না ভাই, দুনিয়ার জন্য কি? দুনিয়ার জন্য নয়। এই কঠোরতা শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য। কেননা ইমাম সাহেবরা সেই দিন জিজ্ঞাসিত হবে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা বলবে তোমার হাতে ক্ষমতা ছিল, তুমি কি করেছো? এক ছেলে কেরালা থেকে এসেছে, জুমার দিন একদম ফিটফাটে গোসল করছে, তখন ওর মা বলছে এই মসজিদে যাস না রে বাপ। তো বলছে কেন? তো মসজিদে আবার ঘোষণা দিয়ে দিয়েছে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদেরকে সমাজে রাখবো না। আমার মা বোন থেকে শুরু করে যত রকমের গালি আছে সব দিয়েছ। আমি আবার পরের জুমায় বলেছি আমার ক্ষমতা আছে ওকে সাইজ করার, কিন্তু আমি তাকে মারতে চাই না, আমি তাকে কিছু করতে চাই না। তবে একটা জিনিস বলতে চাই, আমার যে মসজিদ, এই মসজিদটা সবারই জন্য খোলা। বুঝতে পারেননি? মসজিদটা আল্লাহর ঘর, এটা সবারই জন্য খোলা। তবে তুমি আমার সমাজে থাকতে গেলে নীতি 5 ওয়াক্ত সালাত। তোমার বউকে পর্দা করাতে বলেছি, আমি দেখি তোমার বউ পর্দা করে না, তবুও আমি তোমাকে নসিহত করব, তবে বলবো না যে তোমার বউ পর্দা করে না তাই তুমি সমাজে নাই, এত কঠিনও দিইনি। তোমার বাড়িতে লোন রয়েছে, তোমার বাড়িতে গ্রুপ রয়েছে, আমি জানি, আমি বলেছি, তুমি শুনেওছো, এটা মায়ের সাথে জেনা সমতুল্য পাপ। আমি দেখার পরে তোমাকে বয়কট করিনি মসজিদ থেকে। তবে মসজিদ আবাদ করার জন্য আল্লাহ তাআলা মুয়াজ্জিনের ব্যবস্থা করেছেন, আর এই মুয়াজ্জিন প্রতিদিন 5 বার তোমাকে ডাকবে, আর তুমি বাড়িতে চায়ের দোকানে আড্ডা দিবা, বাড়িতে বসে স্ত্রীর সাথে খোশ গল্প করবা, আর তুমি মুদিখানার দোকানে বসে গল্প করবা, আর তুমি আমাদের মসজিদের মুসল্লি হিসাবে মনে করবা যে আমরা এই মসজিদের মুসল্লি, অন্তত আমরা এটা হতে দেব না। আপনি এই ট্রিটমেন্ট অ্যাপ্লাই করেন, দেখবেন পরের দিন থেকে নামাজি। যারা বেনামাজি থাকতে চায় তাদের জানাজা করেন না, দেখেন একটা সমাজ শুধরে যাবে। আমাদের সমাজ তো শুধরে গেছে আলহামদুলিল্লাহ। আমি এত কঠোর, আমার নিজের এক চাচা মরে গেছে, ওর জন্য দিন রাত দোয়া করি, আর এক চাচা মরে গেছি একদিন দোয়া করিনি, করবো না। কেন? যে সালাত আদায় করে না ওকে মুসলমান আমি মনে করি না। কোনো একদিন আমাদের আমির সাহেব, মানে আমরা 5 জন একটা মসজিদ পরিচালনা করি, 5 জনের মধ্যে 2 জনকে আপনারা সবাই চিনেন। আমি হচ্ছে এক্সিকিউটিভ সেক্রেটারি, আর রাহুল হচ্ছে সেক্রেটারি। রাহুলকে চিনেন না? ব্রাদার রাহুল। তা আমরা 2 ভাই আছি একই মসজিদে। তো 5 জন আমরা আছি। আমার আমির সাহেব আমাকে একদিন বলেছে, শাহিনুর ভাই খুব কঠিন হয়ে যাচ্ছে, কথা খুব কঠিন হয়ে যাচ্ছে, আপনার আব্বা কিন্তু নামাজ পড়ে না, আপনি কিন্তু আপনার আব্বার কাছ থেকে সম্পদ ভাগ পাবেন না, হিসাব করে চলেছেন কি? আমি বলছি আমির সাহেব ও আগেই বলে দিয়েছি, সব কিছু ক্ষমা করে দিয়েছি। তা আলহামদুলিল্লাহ আমার বাপ নামাজ পড়ে এখন 5 ওয়াক্ত। ওই যে লাঠি নিয়ে বলেছিলাম যে শিয়ালের মতো পুঁতে রাখবো, সেদিন থেকে নামাজ পড়ে। আমার মেয়ে এমন অপমান করেছে আমার আব্বাকে, দাঁড়িয়ে রেখে দিয়েছে। আমার ছেলে এমন অপমান করেছে যে বিড়ি খেত, ওটাও ছেড়ে দিয়েছে, এখন একদম ফ্রেশ। সেদিন দেখছি হঠাৎ আমার ছোটো মেয়ে এসে বলছে, আমার মেয়ে এসে বলছে আব্বু দাদা সবসময় খালি চকলেট খায়। আচ্ছা চকলেট খায় মানে? বলছে মাঝে পান ধরেছিল জর্দা দিয়ে, আমি দাদাকে বকেছি, দাদা বলছে তোদের জ্বালায় তো কিছু খেতে পাবো না, তো চকলেটই খাই। তা আমার মা আলহামদুলিল্লাহ বয়াম চকলেট লাগবে বলে আমি এনে দেবো। একদিন রাত্রিবেলায় পালস চকলেট 1 বয়াম কিনে নেয়, আম্মা বাইরে বসে আছে, আব্বা বসে আছে, গরমের রাত ধরেন বাড়ির সামনে, আমি গিয়ে দিলাম। তো আম্মা বলছে এটা কী? বলছে আব্বার জন্য চকলেট। যাক আলহামদুলিল্লাহ, তুই চকলেট যত খাবি, ভাত খাওয়ার মতো গেলে খাওয়া, এনে দেবো, অসুবিধা নেই, কিন্তু জর্দা খৈনি এগুলো খাওয়া যাবে না। কে বললো? মানুষ চাইলে সব পারে, মানুষ চাইলে সব পারে, কিন্তু মানুষ চায় না। 2 নম্বর ইসলামের খুঁটি কি? সেটা হচ্ছে আমাদের সলাৎ, এটা আদায় করতে হবে ভাই। কলিজার টুকরা ভাই এবং বোনেরা, সলাৎ ছাড়া মানুষ মুসলমান থাকতে পারে না। এই জন্য দেখবেন প্রচুর মার্কেটে সলাতের উপরে বই পাবেন। আসাদুল্লাহ গালিব স্যারের আছে, আমাদের ফাইজি সাহেবের আছে, প্রচুর বই আছে আলহামদুলিল্লাহ। আমার এই বইটা আমি ব্যতিক্রম করে লিখেছি। কি কারণে লিখেছি জানেন? আচ্ছা বলেন দিকে, আপনারা বলবেন।
সলাতের বই কি দিয়ে শুরু হয় বলেন তো? কি দিয়ে শুরু হয় লেখাটা? মানে প্রথমে কোন চ্যাপ্টার থাকে সলাতের বই? এই যে বলে দিয়েছে, আসলে হুজুর মানুষ না, হুজুর সবই জানে। তাহারাত, তাহারাত মানে কি? পবিত্রতা, তাই না? পবিত্রতা ছাড়া কি নামাজ হয়? আমার বই কি দিয়ে শুরু জানেন? প্রথমে লেখা রয়েছে আমরা কেন সলাত আদায় করব। বুঝতে পারেননি? বাঙালির তো আমরা বেনিফিটই খুঁজি, খালি যে কিসে বেনিফিট চাইতে যাবো, তাই না? আমার এখানে আমি লিখেছি এভাবে যে আমরা কেন সলাত আদায় করব। 1 নম্বর পয়েন্ট, কুফুরি থেকে বাঁচতে। তার মানে কোনো ব্যক্তি যদি সলাত আদায় না করে ওই ব্যক্তি কাফের, কোনো রকমের কোনো কোশ্চেন নাই। আমার ছেলে হোক, আপনার ছেলে হোক, আর মিস্টার শেখ সুদেশ হোক, আর ডক্টর জাকির নায়ক হোক, যেদিন নামাজ ছেড়ে দেবে ওই দিন কি বলেন? কাফের। এখন আপনার মা বাবা কাফের হোক না আপনি কাফের হন, এবার চিন্তা করেন। 2 নম্বর পয়েন্ট, দিন এবং ইমান রক্ষা করতে। যে ব্যক্তি সলাত আদায় করে না ওর দিন এবং ইমান নাই। একবার আরবি ইবারত সহ হাদিস এবং রেফারেন্স, আমার হিসাব তো আলাদা জানেন সবাই আপনারা। তারপরে 3 নম্বর, আল্লাহ তাআলার কাছে সব আমলের প্রতিদান পেতে। ওই যে আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস শুনেননি যে কিয়ামতের মাঠে সর্বপ্রথম কি হিসাব নেওয়া হবে? সলাত। যার সলাত নাই তার বলেন কিচ্ছু নাই ওটা। 4 নম্বর পরের পয়েন্ট আছে গুনাহসমূহ ক্ষমা করাতে। আচ্ছা বলেন তো, এখন মোদি যদি আপনাদেরকে তেড়ে দেয়, তারা তেড়ে দেওয়ার সময় যদি বলে যারা আধার কার্ড আছে তাদেরকে তেড়ে দেবো না, আমাদের আছে আধার কার্ড, বেঁচে যাব। কিন্তু একটা লোকের আধার কার্ড আছে নামে বানান ভুল, সেও বাঁচবে, সে অধিকার পাবে অন্তত মানে ওটাকে কারেকশন করার। কিন্তু যারা আধার কার্ড নাই সে কথা বলতে পারবে না। সলাৎ হচ্ছে আল্লাহ তাআলার কাছে আধার কার্ডের মতো। যারা আধার কার্ড নাই ওর পাসপোর্ট ভিসা কিছুই হবে না। কথা বলছেননি? অথবা আধার কার্ড ঠিক করেন। তারপর পরের পয়েন্ট, অশ্লীলতা থেকে বাঁচতে। সলাৎ আদায় করলে মানুষ অশ্লীলতা থেকে বাঁচে। পরের পয়েন্ট, জান্নাতে যেতে সলাৎ জরুরি। জান্নাত ছাড়া মানে সলাৎ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। তারপরে জান্নাতে আল্লাহ তাআলাকে দেখতে কি লাগবে? সলাৎ লাগবে। এরকম করে পরপর করা হয়েছে। তারপরে আনা হয়েছে দেখেন পবিত্রতা, এই তাহারা, দেখেছেন? তাহলে এই কয়েক পেজকে আমি চেষ্টা করেছি এভাবে করার, যাতে করে মানুষ অনেক বাড়িতে বেড়াতে গেলে কি করে টুক করে বইটা তুলে দেখে না, টুক করে দেখে, এই করে দেখে। যখনই বলে আরে কুফরি মানে কাফের হয়ে যাবো নামাজ না পড়লে, হয়তো কোনো একজন ব্যক্তি যদি দেখে পরিবর্তন হয়, সেদিন আমার সার্থকতা হবে, সেদিন আমি হয়তো কবরে ভালো থাকবো। এজন্যই তো দ্বিতীয় একটা